আসসালামু আলাইকুম। আমি কল্পনা বৃষ্টি, মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আজকে মূলত আমি বেগুনের ভর্তা রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি কিভাবে এবং কি কি উপকরণ দিয়ে বেগুনের ভর্তা করি ঠিক সেটাই আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তো চলুন দেখি। বেগুনের ভর্তা করতে মূল উপকরণ হচ্ছে এই যে সুস্থ সবল একেবারে ফ্রেশ বেগুন। বেগুন ভর্তা করতে কি কি উপকরণ লাগবে সেগুলোর সঙ্গে আমি আপনাদের একবার পরিচয় করিয়ে দিই। এখানে আমি 2টা বড় রসুন নিয়ে নিয়েছি, কোয়া বের করে ছিলে নিয়েছি। আর এই যে দেখুন, এখানে নিয়ে নিয়েছি আমি শুকনো মরিচ আর ধনেপাতা, আর এই যে বড় বড় 2টা পেঁয়াজ, আর এই যে থাকছে এখানে লম্বা বেগুন। এই যে বেগুনগুলো ফ্রেশ করে আমি ধুয়ে নিয়ে এসেছি, এনে এই যে এইভাবে টুকরো করে কেটেছি। এই যে বেগুনটা কুটে ধুয়ে ফ্রেশ করে নিয়ে এসেছি, এসেই কিচেনে চলে এসেছি। এসেই আমি এই যে ছোট্ট একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান বসানোর পরে বেগুনটা দিয়ে আমি চারিদিকে সুন্দরভাবে ছড়িয়ে দেব। দিয়ে সামান্য পরিমাণ হালকা মতো একটু তেল দিয়ে নেব। অবশ্যই তেলটা সরিষার তেল হতে হবে। খেয়াল করবেন, বেগুনে কিন্তু আমি পানি ইউজ করিনি, বেগুনে এমনিতেই পানি বের হবে। সামান্য পরিমাণ সরিষার তেল দিয়েই এই যে আস্তে আস্তে চুলার আঁচটা দিয়ে বসিয়ে রাখতে হবে। দেখুন কত সুন্দর বেগুনের পানিতেই সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে এসে আবার আমি 5 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢেকে আমি পাশের চুলায় দিয়ে দেব আস্তে আস্তে, একটু পোড়া পোড়া ভাব হলে মজা লাগবে খেতে। পর্যায়ে আমি এই যে 2টা পেঁয়াজ কেটে রেখেছিলাম, একটু সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে এই যে পেঁয়াজটাকে ভাজছি। প্রথম যে একটু ভিডিও করেছিলাম এটা স্কিপ হয়ে গিয়েছে। এই যে দেখুন, এভাবেই আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। বেগুন ভর্তায় পেঁয়াজ কড়া করে ভাজা যাবে না, ঠিক এই যে এই পরিমাণে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভেজে নামিয়ে নিতে হবে। নিয়ে আবার একটু সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে নেবেন। নিয়ে এই যে রসুনগুলো এবার দিয়ে দেব। রসুনের কোয়াগুলো দিয়ে ভালোভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে আমি আবার রসুনগুলোকে ভেজে নেব। খেয়াল রাখতে হবে খুবই আস্তে আস্তে রসুনটা ভাজতে হবে, ভেতরটা সিদ্ধ না হলে কিন্তু ভর্তায় একেবারে মজা লাগবে না। তাই আস্তে আস্তে করে ভেজে ভেতরটাকে একেবারে সিদ্ধ করে নিতে হবে। এবার আমি এই যে ধনেপাতাগুলো রসুনের ভিতরে দিয়ে দেব। আমি অর্ধেকটা ধনেপাতা এখানে ইউজ করেছি। আর যখন ভর্তা করব সে সময় আমি একেবারে ফ্রেশ একটু ধনেপাতা দেব, সেটাতে অনেক ফ্লেভার আসে। এই যে ধনেপাতা আর রসুনের কোয়াগুলো আমি উঠিয়ে নিয়েছি। সব লাস্টে আমি শুকনো মরিচটা ভাজবো। সবার লাস্টে শুকনো মরিচটা ভাজার কারণ হচ্ছে আমি ভর্তাটা আজকে হাত দিয়ে কষলিয়ে ভর্তা করব। এ কারণে প্রথমে যদি শুকনো মরিচ ভাজতাম তাহলে কিন্তু নরম হয়ে গেলে আর আমার হাতে গুঁড়ো করতে পারবো না। এই তো সব উপকরণগুলো ভেজে নিয়ে আমি চলে এসেছি ভর্তা করতে। এই যে বেগুনটা দেখুন, বেগুনটা এই যে সেদ্ধ হয়ে এই পর্যন্ত এসেছে, সুন্দর একটা স্মেল আসছে, গন্ধটা খুব ভালো লাগছে। এবার আমি এই যে পেঁয়াজটা এপাশে রেখে দেব। আমি যা যা দিয়ে ভর্তা করব সেগুলো পাশে পাশে সুন্দরভাবে সাজিয়ে নেব। আমি সাজাতে সাজাতেই আজকে রিকোয়েস্টটা করে নিই, আমার এই ভিডিওটি যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আপনার একটা লাইকে আমার এই ভিডিওটি অনেক দূরে পৌঁছে যেতে সাহায্য করবে। আর যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করতে হয়তো ভুলে গিয়েছেন, অবশ্যই তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করার সময় অবশ্যই পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে আমার এই ভিডিওর নোটিফিকেশন যথাযথ আপনার কাছে পৌঁছে যাবে। আর একটা শেয়ার অবশ্যই করবেন, সবার মাঝে আমার ভিডিওটি ছড়িয়ে দিতে আপনার একটা শেয়ার অনেক সাহায্য করবে। আর আমার ভিডিওতে যদি কোনো ভালো বা মন্দ কোনো কিছু আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই একটা কমেন্টস বক্সে কমেন্টস ছেড়ে যাবেন। তাহলে আমি যদি ভুল করে থাকি সে ভুলটা অবশ্যই শুধরিয়ে নেব। রান্নাবান্না ততটা আমি জানি না, তবে যেটুকুই জানি সেটুকুই আমি আপনাদের মাঝে শেয়ার করছি। হয়তো কারো না কারো উপকার আসতে পারে, ঠিক এ কারণেই। চলুন এবার ফিরে আসি ভর্তা বানানোর কাজে। এই যে আমি প্রথমে শুকনো মরিচটা সুন্দরভাবে একেবারে গুঁড়ো করে নিয়েছি। এত মচমচে শুকনো মরিচটা হয়েছিল, আমার গুঁড়ো করতে খুব মজাই লাগছিল। এই যে তারপরে নিয়ে নিয়েছি এই যে রসুনের কোয়াগুলো,
টিপে টিপে সুন্দর করে আমি ভালো করে একদম মিহি করে নিয়েছি। নেওয়ার পরে মরিচের সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এইবার এই যে দেখুন পেঁয়াজটা নিয়ে এখন মাখানোর সময় একটা যে স্মেল আসছে, বিশ্বাস করেন মনে হচ্ছে এখনই আমি 1 প্লেট ভাত খেয়ে নেব। অনেক সুন্দর একটা গন্ধ। পর্যায়ে এসে ধনে পাতাগুলো দিয়ে দেব। অর্ধেকটা আমি ভেজে নিয়েছি আর অর্ধেকটা আমি একেবারে টাটকাই দেব। তা এই ফ্লেভারটা কিন্তু অসাধারণ লাগে। আপনারা একবার ইউজ করে দেখবেন, খুব ভালো লাগে। এবার সব মশলাগুলো একসাথে মিশিয়ে কষলিয়ে একদম ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এই যে অবশেষে বেগুনটা দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলে ভর্তাটার আসলে একটা অনেক মজার ভর্তা হবে। আসলে অবশ্যই আপনাদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে যে এইটুকুন ভর্তা আমি খাবো না, বাসার অন্য সদস্যরা খাবে। আসলে আমাদের বাসায় আমরা দুইজনই সদস্য, আপনাদের ভাইয়া এত ভর্তা পছন্দ করে না, আমি খাই। তাই অল্প করেই ভর্তাগুলো বানিয়ে নিয়ে ফ্রিজে হলেও রেখে দিই, একটু একটু করে খাই। ভর্তা যত সুন্দরভাবে মাখাবেন তত সুন্দরভাবে তার টেস্টটা বের হয়ে আসবে আস্তে আস্তে। এই যে দেখুন, ঠিক আমি এই পর্যায়ে এসে ভর্তাটা মাখিয়ে নিয়েছি। এখন একটু লবণটা ঠিক হয়েছে কিনা দেখে নিলাম। ভর্তাতে খেয়াল রাখবেন লবণটা হচ্ছে ঠিক থাকাটা সবচেয়ে জরুরি, তা নাহলে ভর্তার কখনোই টেস্ট পাওয়া যাবে না। এই যে একটু কম হয়েছিল, আবার একটু দিয়ে নিলাম। এই যে দেখুন, সেই কাঙ্ক্ষিত আমার বেগুনের ভর্তা হয়ে এসেছে। একবার ভাবি এত কষ্ট করে সময় নিয়ে আমি ভর্তাটা বানালাম, একটু চারিদিকে পরিবেশনটা একটু সুন্দর করে করলে হয়তো বা আপনাদের ভালো লাগবে। আমাকে কমেন্টস করে জানাবেন, যার ভালো লাগবে না আমি এই কাজটা আর করব না। এই যে দেখুন কত সুন্দর বেগুনের ভর্তাটা, কালারটাও অনেক সুন্দর এসেছে। আমি যেভাবে বেগুনের ভর্তাটা বানালাম স্টেপ বাই স্টেপ ফলো করে বাসায় আপনারা বানিয়ে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আজকের মতো ভিডিওটি আমি এখানে রেখে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে সুস্থ রাখবেন, আশপাশ পরিষ্কার রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।